সানডে মানে একঘেয়ে মটন চিকেন ফিশ না, আজকে আমি বানাবো ডিম দিয়ে একটা দারুণ রেসিপি। চলো নতুন কিছু আমি ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কখনো হয় নাকি। ডিমটা সেদ্ধ করে লম্বা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ, গোটা আদা, গোটা রসুন, গোটা লঙ্কা, টমেটো দিয়ে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে হালকা লবণ দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই কড়াইয়ে একটু তেল অ্যাড করে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা হতে থাক, ততক্ষণে চলো মশলাটা করে ফেলি। ভেজে রাখা মশলার সাথে ধনেপাতা অ্যাড করে হালকা জল দিয়ে পেস্ট করে নেব। এবার ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেজপাতা, এলাচ, গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা চিনিও দিয়েছি কালারটা হওয়ার জন্য। তারপরে ফাটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে দইটা মশলায় গেলে ফেটে না যায়। তারপরে তেল বেরিয়ে আসলে ডিমগুলো দিয়ে হালকা জল দিয়ে ওপর দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে নেব, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলেই ব্যাস রেডি আমাদের আফগানি স্টাইলের ডিম কারি। তো আমি কিন্তু নামটা আমার মন থেকেই দিয়েছি, যে সবাই তো ডিম কারি বলে, আমি একটু আফগানি স্টাইল করা যায় কি না। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, রুটি কিংবা পরোটা কিংবা ভাত জাস্ট